তাই বলছি এই বাড়ির কাজের পাশাপাশি যখন আমার একটু ইচ্ছা হবে শুধু আমার সাথে একটু সঙ্গ দিবে। এই দেখেন ম্যাডাম, এইটা ভালো করে। ওইভাবে কি দেখছিস নিলসা? তোকে তোকে না আমার খুব ভালো লাগে। ভালো লাগা বার করে দেবো, মালকিনকে বলে এখান থেকে একদমই বের করে দেবো। রাগ করছিস কেন? দেখ, আমি হচ্ছি এবাড়ির চাকর আর তুই এবাড়ির চাকরানি। চাকর আর চাকরানির বন্ধু হবে, এ তো ভালো কথা। আমি না তোকে কত আদর করব। আমিও তোকে ঝ্যাটা পেটা করবো। অত রাগ ভালো নয় সপু, এই বলে গেলাম। হ্যাঁ, সত্যি আমাকে কতই ভালোবাসে। আমিই বা কি করব? আমি তো একটাই মেয়ে, আমি আর কতজনকে ভালোবাসবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক পেয়ে যাবেন। সবাইকে যখন লোনের টাকাটা দিয়ে দিয়েছি, আপনিও ঠিক মতো পেয়ে যাবেন। ঠিক আছে। বলছি ম্যাডাম, আপনি দুপুরে খাওয়া দাওয়া করবেন তো? হ্যাঁ, তুই রান্না করে রাখবি, আমি এসে খাবো। আর সন্তু কি বাজারে গেছে? হ্যাঁ ম্যাডাম, বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। আর অভি ঘুম থেকে উঠলে ওকে বলবি আমি যার সাথে দেখা করতে বলেছি ও যেন তার সাথে দেখা করে, ওর চাকরির জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। দাদাবাবু, বলছিলাম ম্যাডাম বলে গেছেন যে থাক, আমাকে আর কিছু বলতে হবে না। দরজার বাইরে থেকে আমি সবই শুনেছি। শুধু অপেক্ষা করছিলাম যে দিদি কখন বাড়ি থেকে বেরোবে। কিন্তু কেন দাদাবাবু? দেখ সুবর্ণা, সত্যি কথা বলতে কি, তুই বাড়ির কাজের মেয়ে হলেও তোকে দেখতে কিন্তু খুব সুন্দর, আর আমার তোকে খুব ভালো লাগে। তাই বলছি এই বাড়ির কাজের পাশাপাশি যখন আমার একটু ইচ্ছা হবে শুধু আমার সাথে একটু সঙ্গ দিবি। কি যাতা বলছেন? আর ভবিষ্যতে এরকম প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না। কেন অবুঝের মতন কথা বলছিস? আরে তার জন্য আমি তোকে টাকা দেবো, টাকা ভেবে দেখ। আমি যা টাকা চাইবো মনে হচ্ছে এ আমাকে তাই দেবে, কারণ এ আমার রূপে পাগল। তাহলে অসুবিধার কি আছে? আরে কি হলো, কি তো ভাবছিস? ঠিক আছে দাদাবাবু, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পর কেমন? এই তো একদম মিষ্টি মেয়ের মতন কথা। সত্যি কথা বলতে কি সুবর্ণা, আমার বহুদিনের ইচ্ছা আজ পূরণ হচ্ছে। তাহলে আর দেরি কেন দাদাবাবু, তাড়াতাড়ি কাজ শুরু করে দিন। বাড়ির চাকরানি হয়ে বাড়ির ছেলের সাথে লীলা কীর্তন। আর আমি যখন বললাম তখন আমার কথাই রাজি হওয়া গেল না। এইবার দেখবি কত ধানে কত চাল।
একে শুনতো, কি ব্যাপার এত রাতে আমার ঘরে? আসলে কি মালকিন, ওই সব কথা তো আর সব জায়গায় বা দিনের বেলায় বলা যায় না, সেই জন্যই রাতের বেলায় এলাম। কথাটা হচ্ছে কি মালকিন, ওই আপনাকে যে দুটো জিনিস আমাকে একসাথে দিতে হবে। দুটো জিনিস আমি তোকে দেবো? কি জিনিস? ওই এক হলো কি আপনাকে নগদ 5 লাখ টাকা দিতে হবে, আর 2 হলো কি ওই আপনাকে একবার আমার সঙ্গে শুতে হবে। তোর সাহস তো কম নয়, তুই বাড়ির চাকর হয়ে তুই এই সমস্ত কথা বলিস? তুই জানিস তোর কি হাল করতে পারি আমি? আস্তে ম্যাডাম, আস্তে। এই এই দেখেন ম্যাডাম, এইটা ভালো করে। এইবার বুঝতে পারছেন তো ম্যাডাম যে কেন আমি আপনাকে ওই দুটো জিনিস দিতে বলছি? সত্যি কথা বলতে কি, আপনি হলেন এই গ্রামের প্রধান। আপনার ভাইয়ের এই কুকীর্তি গ্রামে যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে না রে সন্তু, এরকম কাজ করিস না, আমার সম্মান শেষ হয়ে যাবে। তাহলে যে আপনাকে আমার প্রস্তাবে রাজি হতে হবে। তাহলে সব ভিডিও ডিলিট করে দিবি তো? হ্যাঁ, একেবারে কথা দিলাম। তাহলে আর দেরি না করে চলেন, ওই এখন আপনার এই সুন্দর যৌবনে একটু সাঁতার কাটি। তারপর ওই সাঁতার কাটা হয়ে গেলে না, আপনি আমাকে টাকাটা দেবেন, আর ওই টাকাটা নিয়ে আপনার ভাইয়ের ওই ভিডিওটা একেবারে ডিলিট করে দেব, তাই তো? তাহলে ইনকামটা কেমন হলো বল? দারুণ। আর বলি শোন না, এরকম আরো একটা বড় লোকের বাড়িতে কাজ দেখ, যেন সেখান থেকেও একটু বোনাস পেতে পারি। তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে নেব। তবে কি জানিস, এই তুই যখন না অন্য ছেলের সাথে এইসবগুলো করিস, আমার না দেখতে খুব খারাপ লাগে। ন্যাকা। তবে তোর তো শুধু মালকিনের কাছ থেকে টাকা নেওয়ার কথা ছিল, তাহলে তুই মালকিনের শরীরে কেন গেলি? আসলে কি হয়েছে জানিস, ওই মালকিনকে না ওই পোশাকটাই হেব্বি লাগছিল, এই তাই তো আর লোভ সামলাতে পারলাম না। তবে তুই কোনো চিন্তা করিস না, ওই তোর মতনই না আমিও সঙ্গে সঙ্গে জল ইউজ করে দিয়েছি সপু। সপু